বড় দুঃখের বিষয় বলতেছি, একজনের জন্য ফেরেশতা আসতো একটা সময় ছিল। কয়জনের জন্য? কয়জনের জন্য? শুধু অনলি একজনের জন্য ফেরেশতা আসছে। উনি বড় বড় চোখ করে দেখতেছে, মনে হয় বিশ্বাস হয় না। প্রমাণ দিতেছি, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে মাল নিবা, নিয়া নাও। বলছে শুধু মাল নিব না, তোমাকেও হত্যা করব। বলছে আচ্ছা, কোনো অসুবিধা নাই, কিন্তু 2 রাকাত পড়তে তো দিবা। বলছে পড়া নাও, এই লাশগুলো তোমার মতো পড়ছে। ভয়ে ভয়ে নামাজ শেষ করে যখন ডান দিকে সালাম ফিরাইছে, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে চাঁদের চেয়েও যেন আলো ছিটকায়া পড়তেছে। আর নামাজির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরায়া ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা বলতেছে আশ্চর্যের বিষয় তো, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কই ডাইকা আনলাম? কেন তুমি সেজদায় পড়ো নাই ইয়া মুগিস আগিসনি? দোয়া অনেক লম্বা। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি কয়ে যে একটা চিৎকার দিছে। আওয়াজ যদিও ওর কান পর্যন্ত পড়ছে, কিন্তু এই পর্যন্ত সীমা রয় নাই, আকাশ ব্যাক করে আরশে যে হিট করছে। সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ বিপদগামীর আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায় পড়তে দেরি করব না। প্রথম যখন চিৎকার দিছে ইয়া মুগিস আগিসনি, হায়াতুস সাহাবায় আছে। তো ফেরেশতা বলতেছিল তোমার প্রথম চিৎকারে আমি নির্বাচিত হয়েছিলাম 4th আকাশ থেকে তোমার সাহায্যের জন্য। দ্বিতীয় যখন চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। ওই যে দেখো আগুন জ্বলতেছে তার লাশ। বলছে তুমিই তো ডাইকা আল্লাহ। তো সাহাবী রসুল বলতেছে এটা কি আমার বিশেষত্ব? বলে না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি জীবিত থাকবো আর অপেক্ষায় থাকবো। ডাক দিতে দেরি, আমি ছুটে আসতে দেরি করব না। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 60 লক্ষ পশ্চিম তীরে 30 লক্ষ ফেরেশতা আজও আসে না কেন? ফেরেশতা আজও আসে না কেন? চিৎকার কি দেয় না ওরা? আমরা কি দোয়া করি না? কেন আসে না? বুঝান আমাকে যুক্তি দিয়া। আজকে 250 কোটি মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত। যদি ঘৃণিত না হইতো তো আমার যুবক কেন বিদেশি ইহুদি খ্রিস্টানের স্টাইলে চুল কাটতে যায় 400 টাকা দিত, 500 টাকা, 1000 টাকা দিত? আমার সমাজের মানুষগুলা কেন ইহুদি খ্রিস্টানের সাজে সাজত? সাইজা কি ওদের মনে জাগা নিতে পারছে? ওদের সাজে সাইজা কি আমরা ওদের মনে জাগা নিতে পারছি? আপন হইতে পারছি? ভালোবাসার পাত্র হইতে পারছি? ওদের চোখে উঠতে পারছি? তাহলে কেন আমি ওদের সাজে সাজি? মনকে বুঝাইতাম, যদি যুবক ওদের সাজে সাজার পরে ওদের কাছে প্রিয় হইতো, এমবেসিতে যাইতে দেরি ও সাজ দেখা ভিসাটা লাগায়া দিতে দেরি না করতো, তাইলে আমার মনকে বুঝাইতে পারতাম। 30 লাখ দিয়েও তো যেতে পারে না। কত কবরই তো এই পর্যন্ত বাংলাদেশের লাশ আসছে যে 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়া লাশ হয়ে ফিরা আসছে লিবিয়ার থেকে। সমুদ্রে কত কবর হয়ে গেছে। আমার এখানে শত কান্না লুকানো আছে। আমি বারবার বলছি, এখনো বলি, আমি 2019-এ লস এঞ্জেলিসে বসা ছিলাম। সকালের নাস্তার দস্তরখানে তো 2টা ছেলে ওই দস্তরখানে বসা ছিল, কিন্তু পোশাক আশাক, চেহারা, চুল কিছুই বলতে ছিল না যে ও আমেরিকাতে বসা। এলোমেলো চুল, পোশাক গুলা ময়লা, চেহারার দুটোটা ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করছি বাবা তোমাদের এই অবস্থা কেন? বলছে হুজুর গত রাত্রে বিকালবেলা আমরা জেলখানার থেকে আসছি, আমাদের আপন বলতে এখানে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি।
যে কোনো আশ্রয় পাই কিনা একটা দুইটা দিনের জন্য। আপনাদেরকে পেয়ে গেলাম। আমি বললাম, বেটা তোমরা জেলে গেলেও কেন? বলে আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। আমি বললাম, তুমি মেক্সিকো আসলে কি করে? কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? তো বললো, আমরা দালালের মাধ্যমে আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি, 10টা দেশ অতিক্রম করে আমরা মেক্সিকোতে আসছি, আর জঙ্গল দিয়ে আমরা মেক্সিকোতে থেকে আমেরিকাতে ঢুকতেছিলাম। আমি বললাম, তোমরা দুইজনই ছিলা? বলছে, টিম ছিলাম, পুরা টিম। বাকি কোথায়? আর তোমরাই বাংলাদেশি কয়জন ছিলা? তো বলে, আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, আরেকজন তোদের চোখ দিয়া পানি ঝরতেছিল, আমি দেখতেছিলাম না। যখন চোখে চোখ রাখলাম তো দেখলাম পানি ঝরতেছে। তো আমাকে নাস্তা নিতে নিতে বলতেছিল, হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। বলো যুবক, তোমার বিবেকের উপরে হাত রেখা বলুক আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, বলুক আমার সমাজের নারীরা, আমরা যে ওদের সাজে সাজি, কতটুকু আমরা ওদের কাছে আপন হইতে পারলাম, প্রিয় হইতে পারলাম, কতটুকু আমরা ওদের পছন্দের হইতে পারলাম। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, বিবেকের পর্দা খুললে খুলতে পারে। বলেন, যদি ওর কাছে আমি প্রিয় হইতে পারতাম তাইলে ওর সাজে আমি সাজতাম, কিন্তু ওর সাজে চুলও কাটাইলাম, টি শার্টও পরলাম, প্যান্টও পরলাম, ওর রঙের রঙিন হইলাম, তারপরও তো আপন হতে পারলাম না। ও যুবক, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি বাংলাদেশে বসে কোত্থেকে আপন হবে? যে আমেরিকান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই, তুমি আপন হবা কোত্থেকা? যে ক্যানাডিয়ান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই, যে ব্রিটিশ পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই, যার কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে ওই আপন হইতে পারে নাই। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমাকে কেউ অহংকারী বলতে পারে। আমি এই পর্যন্ত 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। কত? তার ভিতরে উন্নত বিশ্বের শুধু একটা ইমিগ্রেশন দেখা বাকি আমার, সেটা হলো নিউজিল্যান্ড। বাকি কোনো দেশের ইমিগ্রেশন দেখা বাকি নাই। ইমিগ্রেশনে দাঁড়ায় তাকাই আর অ্যানালাইসিস করি যে ও তো সাজের দিকে দেখে না, ও তো রঙের দিকে দেখে না, ও তো পাসপোর্ট পাঞ্চ করে দেখে এটাতে লেখা আছে হি ইজ মুসলিম, ও মুসলমান। মুসলমান দেখেই ওর চক্ষু কপালে ওঠে, ও সাজের দিকে দেখতেছে না, বড় বড় চোখ করে তাকাইতেছে। কাউকে 10 মিনিট, কাউকে 15 মিনিট, কাউকে 20 মিনিট, কাউকে আধা ঘন্টা, কাউকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় জেরা করতেছে, প্রশ্ন করতেছে। আমরা তো চোখে দেখি, কিন্তু কোনো গোরা ওদের দেশের অমুসলিম ওর পাসপোর্টটা নিয়ে তো ও কোনোদিন চেহারার দিকেও তাকায় না, না তাকানো অপরাধ, ওর তাকানোর সুযোগ নাই, তাকাইতে পারবে না। ও স্ক্রিনে দেখবে, পাঞ্চ করবে, স্ক্রিনে দেখবে, দেখার পরেই তো পাসপোর্টটা মাথা নিচা করে পাসপোর্ট দেয়, সার বইলা সার। আমাদের এই কানে শোনা, চোখে দেখা, একবার দেখি নাই। হ্যাঁ, এরকমও দেশ আছে আমি 18 বার গেছি, গুড়াই আমার নেশা। এই জন্যই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজনের জন্য ফেরেশতা আসছে, 30-60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? মুসলমান যুবক ওদের রঙে রঙিন, তারপরও চোখে উঠতে পারতেছে না কেন? আমার কথা মনে গাঁথেন। আপনি জানেন না, ওরা খুব জানে। যে মুসলমানের ঘরে জন্ম নিল আর যার কানে জন্ম নেওয়ার সাথে সাথে আজান আর একামত দিল, ওরা জানে এই আগুন কোনদিন এই সিনার থেকে নিভবে না। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়া দেখা যায় যে বিলকুল ঠান্ডা, হাত লাগাইলেও গরম অনুভব হয় না, কিন্তু বাংলে দেখা যায় ওর পেটের ভিতরে একটা আগুন এখনো ধাউ ধাউ দাউ দাউ করতেছে। ওরা জানে যার কানে আজান একামত দিছে, যতই আমাদের রঙে রঙিন হোক, ওর ভিতরে একটা আগুন এখনো দাউ দাউ ধাউ দাউ 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 করে, এটাকে কখনো নিভানো যাবে না না না। কিন্তু আরেকটা যুক্তি আমার কাছে আছে, পক্ষ হয়েও কাজ করেন তাইলে আপনার থেকে কাজ নিতে পারে বটে, কিন্তু আপনাকে পর মুহূর্তে বাঁচতে দিবে না। প্রমাণ দিমু, প্রমাণ নিবেন আমার কাছ থেকে প্রমাণ। সাদ্দামকে দড়াইয়া দিছিল কে? আরে বলেন না, কে দড়াইয়া দিছিল?
মুসলমান, ওরই কর্মচারী, কিন্তু ও কোথায়? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। ওই যে ওর কথাই সত্য। সাদ্দামের বিচার শেষ, সেও শেষ। আপনি ভাবছেন ওর পক্ষে কাম করে আপনি বেঁচে যাবেন? আচ্ছা, আর একটা প্রমাণ দেই। সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করছিল কে? আরে বলেন না, ওর নাম কি? মির্জাফর। আমরা বলি মির্জাফর, ঠিক না? মির্জাফর, ঠিক না? ও মারা গেছে কার হাতে? ইংরেজের হাতে। ওরা জানে ও যখন স্বজাতির সাথে গাদ্দারি করছে, তো ও আমাদের সাথেও একদিন করবে। বিদায় রাখবো না বাস, বাঁচবে না বাস। আমার সমাজকে আমি বুঝাইতে চাইতেছি, সত্য এটাই। এই জন্যই আমার প্রশ্ন ছিল, একজনের জন্য ফেরেশতা, আজকে 250 কোটির জন্য কেন না? 60 লক্ষের জন্য কেন ফেরেশতা না? অথচ ওই জমিন, কুরআন তো বলে প্রত্যেকটা মাটির কণার সাথে বরকত মিশ্রিত। কুরআন বলে বারাকনা হাওলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। মাটির সাথে বরকত মিশ্রিত। ফিলিস্তিনের মাটির মানুষগুলো তো আরবি ভাষায় কথা বলে, বন্ধুর ভাষায় কথা বলে। বন্ধু চিনেন? আরে বন্ধুকে ধর্মিয়া মুহাম্মাদুর, বন্ধুর ভাষায় কথা বলে। বন্ধুকে মুহাম্মাদুর বলেন না। 120 নেকি পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে। হ্যাঁ, বন্ধুর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে। ওই মাটিতে বাস করে যার প্রত্যেকটা কণার সাথে বরকত মিশ্রিত। ওই মাটিতে বাস করে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওই মাটিতে বাস করে যেখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছেন, ওইখানে বাস করে যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, ওইখানে বাস করে যেখানে 45,000 সাহাবাদের কবর, ওইখানে বাস করে যেখানে মুসলমানদের সর্বপ্রথম কিবলা, ওইখানে বাস করে যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আরশের দিকে টেক আপ করছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আরশের দিকে গেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, প্লেন টেক আপ করছে ওইখানে যায়। যেইখানে উনি পা রাখছেন, 1.25 লক্ষ নবীরা যেখানে সশরীরে সম্মিলিত হয়েছেন, ওই রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন সাল্লাল্লাহু আলাইহি। তারপরে সবাই সৃষ্টির সর্দারকে সবাই বিদায় দিছেন যে যান, আপনারই এই ক্ষমতা। যেইখানে নূরই ফেল হয়ে যাবে, নূরি, নূরি বুঝেন? ফেরেশতা কিসের তৈরি? কিসের? জিবরিল আলাইহিস সালাম কিসের তৈরি? যেখানে নূরই ফেল হয়ে যাবে, শুধু নূরই না, নূরের তৈরি যেখানে ফেল, শুধু নূরের তৈরি না, নূরীদের সর্দার, নূরের তৈরির সর্দার পর্যন্ত যেখানে ফেল, সিদরাতুল মুনতাহায় যায় ফেল। বলছে আপনি আগে যান। বলছে আপনি, লম্বা হাদিস আমি শর্ট করে বলতেছি। বলছে আপনি, বলছে আগে যাওয়ার অনুমতি নাই, আর শরীরে ফিটনেসও নাই। কি নাই? ফিটনেস বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ফিটনেস নাই, অনুমতিও নাই। ওইখানে শুধু একা আপনি যেতে পারেন, আর কারো যাওয়ার অনুমতি নাই, কারো শরীরে ফিটনেস নাই। তো একা চলতে চলতে আরশ পর্যন্ত পৌঁছান। ওই জমিনের বাস কতগুলা দেখাইলাম আপনাদেরকে। ফেরেশতা কেন আসে না? আমরা 250 কোটি হওয়া সত্ত্বেও এরকম ঘৃণিত কেন?
60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা ঘৃণিত কেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আমরা খাই, তারপরও ঘৃণিত কেন? মুসলমানের চেয়ে বেশি দুনিয়াতে কেউ খায় না, বিশ্বাস করেন না? মনে হয় এত আইটেম কেউ খায় না। সত্য সত্য, এত আইটেম কেউ খায় না, চিনেই না কোত্থেকে খাবে। আগে আমাদের গ্রাম অঞ্চলে ছিল, বিয়ে হইলে পিঠার প্রতিযোগিতা হইতো, কত আইটেম পিঠা দিতে পারে। এটা বিক্রমপুরের ঐতিহ্য ছিল, দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য ছিল। 100-এর উপরে পিঠার শুধু আইটেম হইতো। মনে হয় জানেন না? না না, আপনার বয়সী কতটুকু আর জানবেন কোথেকে? 100-এর উপরে আইটেম হইতো। হয় হয় হয়, মাঝে মাঝে যাইয়েন, বছরে একবার বাংলাদেশে হয় পিঠা প্রতিযোগিতা হয়, পিঠা ঢাকাতে হয়, ঠিক না? একটু যাইয়া দেখা আইসেন কয় আইটেমের পিঠা আছে ওঠে, তাইলে কিছু বিবেকের পর্দা খুলবে। আর নাইলে আমি অ্যাড্রেস দিয়া দিব, পিঠা ঘরে যান, কিছু এলাকা আছে দেখবেন কত আইটেমের পিঠা। তো যেখানে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে, মুসলমানের চেয়ে বেশি দামি কাপড় চোপড় কেউ পরে না। বিশ্বাস হয় না আপনাদের? শোনায় দিব এখন মাউট স্পিকারে? না, সময় অপচয় হয়ে যাবে। বাড়িতে যে নেটে সার্চ দিয়া দেখেন বিল গেটসের কাপড় কত দাম, সবচেয়ে দামিটা কত, সবচেয়ে দামি কাপড় কত টাকা। ওদের জন্য তো ওদের দেশের টাকাই, ঠিক না? আপনার দেশে না এসে বড় হয়, ঠিক না? ওর দেশে একটাই, ঠিক না? আপনি দেখেন ওর শার্ট কত দামের। যান আজকে যে আপনি নেটে সার্চ দিয়েন, গুগলে যে খালি মুখে বলবেন বিল গেটসের কাপড়ের দাম কত, দেখবেন চলে আসবে, দাম সহ চলে আসবে। অথচ মুসলমান যুবক জিজ্ঞাসা করেন ব্র্যান্ডের গেঞ্জির দাম কত, টি শার্টের দাম কত, পাঞ্জাবির দাম কত। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। এই অঞ্চলের প্রত্যেকটা ঘর এক একটা মিনি কসমেটিক্সের দোকান। বিশ্বাস হয় না? তাতেও মন ভরে নাই। যে জিজ্ঞেস করবেন মন ভরে নাই, বলবে কত আইটেমই তো নাই। মুসলমানের চেয়ে বেশি দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি আপনাদেরকে বলে দিতেছি, দেখেন আপনি মোবাইলে সার্চ দেন KFC কারা বেশি খায়, গুগল আইসা আমাদের লাভ হয়েছে, আমরা অনেক তথ্য জানতে পারছি, নাইলে আপনাদেরকে এরকম জোর দিয়া বলতে পারতাম না। ম্যাকডোনা কারা বেশি খায়, রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে, দুনিয়ার দামি গড়ি রাডু কারা ব্যবহার করে, দুনিয়ার কোন দেশের রাজার সব গাড়ির পার্টস, এন্টার গাড়ির পার্টস সোনার, ওটা তো মুসলমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। হোয়াইট হাউস বেশি হয়ে যায় কিনা জানি না, সৌদি বাদশার বাড়ির একটা পোষণের দাম হবে না হোয়াইট হাউসে। আমি তো দেখে আসলাম জুলাইতে, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে 400 কামরা, অথচ 4 দেশের রানী এলিজাবেথ, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী, এর বাড়িতেও 400 কামরা নাই। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে 400 কামরা। তারপরও আপনি এত নির্যাতিত, আপনি এত ঘৃণিত কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। শুধু এই জন্য আপনাকে সোনা হওয়ার জন্য পাঠাইছিলেন, আপনি সোনা হন নাই, হয়ে গেছেন ব্রোঞ্জ। ব্রোঞ্জের কোনো দাম নাই। ব্রোঞ্জ চিনেন? ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? আরে চিনেন তো না। অথবা সোজা কথা বলি, আপনি হয়ে গেছেন তামা। 300 টাকা বড়ি আপনার এখন, অথচ গোল্ডের বড়ি হইল 1.5 লাখ টাকা। বানাইতে চাইছিলেন আপনাকে আমাকে সোনা, হয়ে গেছি তামা। এই জন্য সব কিছু থাকা সত্ত্বেও দাম নাই।
চোখের পানি ঝরতে ঝরতে হয় হয় কোন দিন জানি আমাদের চোখ দিয়ে রক্ত আসে। তারপরও মনে হয় কবুল হবে কিনা আমি জানি না, হইলে অনেক আগে হয়ে যেত। 2টা রমজান পার হয়ে গেল। 7 অক্টোবর থেকে যুদ্ধ, তারপরে এই গত অক্টোবর গেল 1 বছর। 7 অক্টোবরের পরে একটা রমজান গেল, এই অক্টোবরের পরে আরেকটা রমজান গেল। এই 2 রমজানে তো ফিলিস্তিনের জন্য যে কান্না মক্কা মদিনায় হয়েছে, আমার মনে হয় না মক্কা মদিনা কোনোদিন এত কান্না দেখছে। আমার মনে হয় না মক্কা মদিনা এত চোখের পানি দেখছে। কবুল তো হলো না। আমরাও তো ডেলি দোয়া করি, চিৎকার তো দিতেছি আমরা, কিন্তু মনে হয় মাথার উপরেই ওঠে না। উঠবে তো উঠবে কোত্থেকা? আমাদেরকে তো শোনা হওয়ার কথা ছিল। এই জন্যই তো আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব, যেন আপনি শোনা হইতে পারেন। পরিবেশের ভিতরে আপনার জন্ম, দ্বিতীয় সহজে যেন শোনা হইতে পারি। এই জন্য উম্মতে মুহাম্মদী কম পরিশ্রমে মাথার ঘাম ঝরানো ব্যতীত, বলেন আপনি এক রাত্র কয় মাস? 1000 মাস। কয় মাস? এক রাত্র। পরিশ্রম কয় রাত্র? বিনিময় বলেন এখানে কয়জন আছে রমজানে 5 রাত্র তালাশ করার জন্য মসজিদের বারিন্দায় হাঁটছে? বলুক। এতেকাবকারী ছাড়া বলুক। যদি জিজ্ঞাসা করতো তুই মসজিদের বারিন্দায় হাঁটস কেন? বলছে শুনছি 1 রাত্রের পরিশ্রম 1000 রাত্র বিনিময়, এই জন্য হাঁটতেছি। লাইলাতুল কদর আসতে দেরি, পাঞ্জা দিয়া ধরতে দেরি করব না। কুমিল্লার বাসায় যদি বলেন তো আঞ্জা দিয়া ধরতে দেরি করব না। একজনও তো নাই, একজনও তো নাই। আপনি কি করে আশা করেন আপনার জন্য ফেরেশতা আসবে? কি করে আশা করেন আপনি ঘৃণার পাত্র হবেন না? সানার পরের মানুষ রাগ হয়ে যায় না। আমি নাম বলতে পারি, নাম বাংলাদেশের মহারথীর নাম বলতে পারি, যাকে আমার চোখে দেখছি 6 ঘন্টা বসায় রাখছে। 6 ঘন্টা। 6 ঘন্টা পরে আমাকে ফোন করছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমার 5 ঘন্টা ঘুম হয়ে গেছে, আমি এখন ওটা চা খাইতেছি। বলছে আমি মাত্র গাড়িতে বসতেছি। আমার মোবাইল গাড়িটা দেখতেই গেছে 4 ঘন্টা, শুধু মোবাইল কাটছে। আইফোন কাটতে কাটতে তামা করে ফেলছে। হায় হায় হায়, রাগ হয়েন না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এটাই তো আমার ব্যথা, যে আমরা কেন এখনো নিকৃষ্ট। অথচ কোরআন তো বলে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, কোরআন তো বলে ইন্নাল ইজ্জা। আর কয়টা দিন? 5টা দিছি, আরো 500 দিতে পারি। কিন্তু আজকে তাকাইলে দেখি আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই, অদম। নাইলে আমার যুবক কেন ওদের সাজে সাজবে? জিজ্ঞাসা করেন, ওর মনে ইসলামের ব্যাপারে বিদ্বেষ আছে, দীক্ষার আছে। ও ইসলামকে লাইক করে না, লাইক করলে ও ইসলামের সাজে কেন সাজে না? ও তো 14 তারিখ উদযাপন করে আমেরিকাকে ফেল করা। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি। আমি তো এরকম অনেক প্রথা রীতি নীতি বিদেশে বসে দেখছি। কিন্তু আমি দেখতাম আর চোখের পানি ঝরতো যে আমার জাতি তো এর চেয়ে 1000 গুণ আগে চলে গেছে। কিন্তু তারপরও আমার যুবক ওদের কাছে প্রিয় না কেন? আমার তো এইখানে তীরের মতো বিনতে থাকতো, এখনো থাকে।
এই জন্যই তো আমি কথা এইভাবে বলি। 14 তারিখ আর 31 নাইট ওদের রঙে রঙিন। কেননা আমার সমাজের কেউ ইসলামকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, পরিবেশের ভিতরে জন্ম দিছিলেন সোনা হওয়ার জন্য। আপনি শুধু নামটা রেখা দিলেন, বাকি সব হারায়া দিলেন। যেমন দোলাই খাল নামটা আছে খাল। যদি আমার সন্তানকে বলি বেটা এখানে একটা খাল ছিল, তো মুস্কি হাসি 10টা দেয়। আব্বু যে কি কও, এখানে খাল ছিল? দোলাই খাল তো আমি নিজের চোখে দেখছি। মতি ঝিল তো ঝিল ছিল, আমি নিজে চোখে দেখছি। যেই ঝিলের মুখটা সবচেয়ে ফেমাস ছিল, ফেমাস। বাংলাদেশে আর্টিফিশিয়াল না, কালচার না, কুদরতি মুক্তা মতি ঝিলের থেকে উঠতো। এই জন্য এটার নাম ছিল মতি ঝিল। আমার মনে আছে আমি ধানমন্ডিতে মাছ ধরছি, আমি দেখছি নৌকা ভিড়তে ধানের, ওইখানেই বেচা হতো। এই জন্যই তো দান মুন্ডি, মুন্ডি মানি বাজার, দান মানি দান। নাম আছে বাজার নাই। মতি ঝিল আছে, ঝিল নাই। বাঙ্গা আছে, নাম আছে কিন্তু বাঙ্গা নাই। চৌরাস্তায় গেলে মাথা নষ্ট, ঠিক না? বাঙ্গা চৌরাস্তায় গেছেন ইদানিং পদ্মা ব্রিজ হওয়ার পরে? মাথা নষ্ট, ঠিক না? নতুন ড্রাইভার গেলে হারাই যায়, কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে উঠবো, ঠিক না? হ্যাঁ, কিন্তু নাম কি? আমাদের নামও মুসলমান আছে, রং নাই। আমরা ইসলাম লাইক করি না, অথচ সোনা বানানোর জন্য দিছিলেন মুসলমানের ঘরে। তোকে কিনবো জান্নাত দিয়া, শোক মিটাবো তোর জান্নাতে। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, 3 কিলোমিটার ঘের। খুললে 3 কিলোমিটার ছড়াবে। ওই কুচি দিয়া লেহেঙ্গা থাকবে, সুতা। সাহাবাদের মা বোনরা শুধু পাগল হন নাই, ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছেন। যেটা আল্লাহ নূরের সুতা, নূর থেকে সুতা বানাবে, ওই সুতা থেকে গেরে বানাবে, ওই গেরের থেকে লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। কত? হয় হয় যুবক, তুই 70 বার কাপড় চেঞ্জ করবি। এই দুনিয়ার কানা শান, তোকেই তো আল্লাহ জান্নাতে ঢুকাবে সিঙ্গার বানায়া। সিঙ্গার, ওই সিঙ্গার যেটা আল্লাহ একজনকে দুনিয়াতে বানাইছিলেন, সৌতা দাউদ। দাউদ আলাইহিস সালামকে ওই আওয়াজ দিছিলেন, মাজামিরু দাউদ। দাউদ আলাইহিস সালাম যখন সুর তুলতেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতে বাধ্য হতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ পর্যন্ত বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত, উড়ন্ত পাখি থেমে যেত। গাছপালা পর্যন্ত ঝুমতে থাকতো, ঝুমতে ডান্স করতে থাকতো। ওই আওয়াজ দিবে তোমাকে জান্নাতে ঢুকানোর সময়। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, ওই জান্নাত সোনা হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে কিনবে তো জান্নাত দিয়া। গুলশানের বুক, সানারপাড়ের যুবকও বৈশা মাঝে মাঝে মোবাইলে দেখে, আর জিব্বার পানি এইখানে বৈশা বৈশা ফালায়, ঠিক না? কেন সবার পকেটে তো আর এত টাকা নাই, ঠিক না? 200 আইটেম, ঠিক না? কি আপনারও তো দেখলে জিব্বায় পানি আসবে, ঠিক না? কিন্তু এখানে কাঁচামরিচও কিন্তু একটা আইটেম, পেঁয়াজও কিন্তু একটা আইটেম, লবণও কিন্তু একটা আইটেম, শসাও কিন্তু একটা আইটেম, লেবুও কিন্তু একটা আইটেম। এগুলা দিয়া মিলায়া ঝিলায়া পাতা সাতা দিয়া 200 আইটেম হয়েছে। আর জান্নাতের বুপে হবে 70 হাজার আইটেম। কুদরত পাকাবে, বাবরচি পাকাবে না। আর খাইতে বসলে 70 হাজার আইটেম খাবে। আপনি বলবেন পেট কত বড় হবে?
না না, তাহলে আপনাকে বুঝাই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহলের ধর্ম জানেন? ও অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। বিশাল ড্রাম এখানে নিয়ে আসেন, মুখ খুলে দেন, আমার কথা শেষ হওয়ার আগে ও হাওয়া হয়ে যাবে। অ্যালকোহলের ধর্ম এটা। জান্নাতের ধর্ম অ্যালকোহলের মতো। এক লোকমা খাবে, আবার আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আগেরটা অক্সিজেন পায়া হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, খালিটা খালি থেকে যাবে। ও 70,000 প্লেট খায়া ফেলবে। হুজুর তো বলে তাইলে আমি 70,000 কেন, কোটি প্লেটও খাইতে পারবো, ঠিক না? কোটি প্লেট হবে। শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আজকে আল্লাহর দাওয়াতের ডে হবে। আজকে কি বার ছিল? প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি আইটেম হবে, কুদরত দিয়া পাক করবে। হ্যাঁ, বাড়িওয়ালা যেরকম আইটেম এরকম, ঠিক না? হ্যাঁ, কি মালদার যেরকম আইটেমও। হ্যাঁ হ্যাঁ, আপনারা খান নাই তো কোত্থেকে বুঝবেন? আমার মনে আছে, কারগুজারি শুনাইতেছি আমি আজ থেকে অনেক দিন আগে। ইন্দোনেশিয়ার রাজা, প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিল। আপনাদের এই মাঠটা ছোট হয়ে যাবে, যেই হল রুমে আমাদের খানা লাগাইছিল। ইন্ডিয়ার থেকে বাবরচি আইনা, কেননা 17,800 দ্বীপের প্রেসিডেন্ট, খাওয়ানটা তো এরকমই হইতে হবে, ঠিক না? শুধু দেখছি, পছন্দ যেটা লাগছে ওটার থেকে 2-1 লোকমা খায়া উঠা গেছি। রাজা তো রাজার, বাদশাহ প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের শান অনুযায়ী করছে, ঠিক না? আমি তো খাইছি আমার পেট অনুযায়ী, ঠিক না? হ্যাঁ, আল্লাহ খাওয়াবে প্রতি শুক্রবারে দাওয়াত। নারী আলাদা, পুরুষ আলাদা, দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, কাপড় পরাবে, এমন কাপড় শুধু দেখতেই থাকবে। যেটা কোত্থেকে আসলো? ওই যে একটু আগে বললাম না, মা উকফিয়া লাহুম। আবার দাদারা রাগ হয়ে যায় কিনা, মিডিয়ায় কথা চলে যাবে। ছোটবেলা যখন কলকাতা যেতাম, ছোটবেলা মানে পড়ার জমানায়, তো বাংলাদেশের টরে পাওয়া যেত, জাপানি টরে। তখন কাঠপিচের খুব জমানা চলতেছিল, ঠিক না? কি আসেন কেউ বয়স্ক? হ্যাঁ, তো ওটা পড়ে গেলে কলিকাতার লোক দেখতো, দাদা কোত্থেকে পেলেন এই কাপড়টা? জাপানি মনে হয়, তাই না? এরকম দৈরা খালি দেখতে থাকতো। আরেকটা মজার শোনানো, বাঙালি পোলারা ছেলে পেলে খুব দুষ্ট ছিল। ওই সময় বাংলাদেশে খুব 5-5 চলতেছিল, 3-5 সিগারেট। মনে আছে নাকি? না না, মনে হয় কইলে আবার মনে করবো যে উনি খাইতো টাইতো কিনা। মনে আছে? 3-5 সিগারেট চলতো। তো ইন্ডিয়া যখন যেত বাঙালি ছেলেরা কলকাতাতে, তো ওরা করতো কি, প্যাকেট লয়ে যেত আর একটু উপর দিকে উঠায় রাখতো যাতে 3টা 5 দেখা যায়। তো কলকাতার লোক আইসা বলতো, দাদা 3-5, 5-5 সিগারেট খাবেন নাকি? আচ্ছা, শেষ টানটা আমাকে দিয়েন। তো আল্লাহ যখন পোশাক পরাবে না, তো সবাই খালি দেখতে থাকবে, হয় এটা কি? নারীও তাক লাগবে, পুরুষও অবাক হয়ে যাবে, নারীও অবাক হয়ে যাবে। তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দেবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর শরাবান তাহুরা উঠাবে, আর সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায় দেবে। ইউহাদিরহু মুহাতারা। যুবক মন তো চায় চিৎকার দিয়ে এখনই চলে যাই। হ্যাঁ, আল্লাহ পান করায় দিবে, কথা বলবে। তারপরে পুরুষ ছবির বাজারে ঢুকবে, নারী আলাদা ঢুকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কেন জানেন? বলবো, আবার রাগ হয়ে যাবেন না তো।
লাউড স্পিকারে আওয়াজ ভিতরেও যাইতেছে, ঠিক না? হ্যাঁ, যার কাছে জীবনটা দিয়া দিল, এখন ওর কাছে গেলেও উনি পছন্দ করে না। সরো, মনে হয় বোঝেন না। একটাই দেখতে দেখতে এখন একটু কি 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 বিরক্তি ভাব চলে আসছে, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন না বলতে পারে নারী আলাদা পুরুষ আলাদা। চেঞ্জ হবে, বডি চেঞ্জ, রূপ চেঞ্জ, হোসন বেড়া যাবে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, বাড়ির থেকে জান্নাত থেকে যখন আসছিলা তখন তো তোমার রূপ এতটুকু ছিল না, এত বাড়লো কেন? তো বলবে জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর দর্শন মিলছে, আল্লাহর দৃষ্টি পড়ছে, তো হোসন আর জামাল বেড়ে গেছে। আবার নারীকে পুরুষ বলবে, তুমিও তো আজকে কেমন কেমন জানি বিউটি বিউটি মনে হইতেছে।